আর সার্কিট ব্রেকারে যদি আমি এই প্রান্তে ধরি তাহলে কিন্তু ট্রিপ করে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্রিপ করে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্কিট ব্রেকার আছে। এগুলো হচ্ছে স্মার্ট সার্কিট ব্রেকার, যেগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে। এটা স্মার্ট না, তবে এটা হচ্ছে আপনার ডিসপ্লেতে দেখা যাবে। আর এগুলো হচ্ছে স্মার্ট ওয়াইফাই সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার মোবাইল থেকে অন অফ করা যায়। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে এমসিবি। এই এখন দেখতে পাচ্ছেন এমসিবি আছে, মানে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে। আর এইখানে সবচেয়ে বড় যে ব্রেকারটা, এটা হচ্ছে আপনার এটিএস, মানে হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ। যারা গ্রিড লাইন এবং জেনারেটর লাইন একসাথে ব্যবহার করেন বা দুইটা সোর্স একসাথে ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু এই এটিএসটা বা অটোমেটিক ট্রান্সফার সুইচটা খুবই জরুরি। এখন আজকে আপনাদেরকে দেখাবো এই একটা ডিভাইস নিয়ে। এটা হচ্ছে এমন একটা ডিভাইস, ইটিকের, এটা 2 বছরের ওয়ারেন্টি সহ একটা আরসিসিবি। এই আরসিসিবি অনেকে পরীক্ষা করে হচ্ছে ব্যাটারি দিয়ে, ছোটো পেন্সিল ব্যাটারি দিয়ে। এই যে ধরনের ছোটো একটা ব্যাটারি থাকে, আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাচ্ছি। এই ধরনের একটা ব্যাটারি থাকে এবং এটা আরসিসিবিটা চালু করতে হয়। যখন টেস্ট করতে হবে তখন আরসিসিবিটা চালু করতে হবে। চালু করলে এই সোর্স সাইড এবং লোড সাইড দুটো কন্ট্যাক্ট পাবে, মানে হচ্ছে তখন এটা লাইন একটা হয়ে যাবে। বন্ধ করে কিন্তু টেস্ট করা যাবে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরসিসিবিটা চালু করে যখন আমরা ব্যাটারি দুই প্রান্তের সাথে এইভাবে কানেকশন করব, মানে টেস্ট করব, তখন কিন্তু সাথে সাথে ট্রিপ করে যাবে। এইটা কেন ট্রিপ করতেছে, এই পেন্সিল ব্যাটারিতে কেন ট্রিপ করতেছে, আবার চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ট্রিপ করতেছে। এই ট্রিপ করার মানে কি, মানে হচ্ছে এই লাইন দিয়ে, এই যে এটা হচ্ছে ফেজ লাইন, এই ফেজ লাইন দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে, কিন্তু নিউট্রাল লাইন দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। এই কারণে কিন্তু আনব্যালেন্স হয়ে গেছে। মানে দুইটাতে ফেজ এবং নিউট্রাল সমান থাকার কথা, সমান না থেকে শুধুমাত্র এই অংশ দিয়ে, মানে শুধুমাত্র ফেজ কানেকশন দিয়ে এই পেন্সিল ব্যাটারির ভেতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই ব্যাটারিটা ব্যবহার করা হয় শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহের জন্য, মানে বিদ্যুৎ যাতে প্রবাহিত হতে পারে। যেহেতু ব্যাটারির মধ্যে আপনারা জানেন পজিটিভ সেল থাকে, নেগেটিভ সেল থাকে, এবং এখন এটা ট্রিপ করার জন্য কি আমাদের পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে হবে? আমরা কি অন্য কিছু করতে পারবো না? অবশ্যই আমরা অন্য কিছু করতে পারবো। এইখানে কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। এটা হচ্ছে একটা 12 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এই 5 অ্যাম্পিয়ার দিয়েও কিন্তু আমরা টেস্ট করতে পারি। আমি একটু জুম আউট করে নিচ্ছি। সার্কিট ব্রেকারটা আমরা চালু করে দিচ্ছি। চালু করে এখন যদি আমরা এই দুই মাথায় স্পর্শ করি, দুই মাথায় ধরি, সাপোজ এইখানে ধরলাম, আর সার্কিট ব্রেকারে যদি আমি এই প্রান্তে ধরি তাহলে কিন্তু ট্রিপ করে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্রিপ করে গেছে। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, যতবার টাচ করবেন ততবারই ট্রিপ করবে।